আসসালামু আলাইকুম বনু বনুইয়ারা, কেমন আছো তোমরা সবাই? তো আজকের যে গল্পটা, এই গল্পটা আসলেই তোমাদের মনটাকে একদম ছুঁয়ে দিয়ে যাবে। তোমরা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখবা, তারপর আমাকে কমেন্টে জানাবা গল্পটা কেমন লেগেছে তোমাদের। তো এখানে বলে রাখি, আমাদের তে আর জাঙ্কুক ছোটবেলারই ফ্রেন্ড। তো ফ্রেন্ডশিপ থেকেই তাদের ভালোবাসার সম্পর্কটা শুরু হয়। তো আমাদের তে হচ্ছে অনেক গরিব ঘরের মেয়ে, আর জাঙ্কুক নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির। তো দেখা যাক। কি রে জাঙ্কুক, কি করতেছিস? রুটি? আম্মু, তুমি তো জানোই যে আমি প্রতিদিন 2টা করে রুটি তের জন্য নিয়ে যাই। ও তো নাস্তা টাস্তা করে আসতে পারে না। আমি রুটি নিয়ে যাব, তারপর ওকে ক্যান্টিনে বসে খাওয়াই, আমরা ক্লাস করব, বুঝছো? হুম, তুই যার জন্য এত ভাবিস, সে কি তোর জন্য ঠিক এতটাই ভাবে? এই যে প্রতিদিন প্রতিদিন তুই খাবার নিয়ে যাস, ওকে খাওয়াস। আচ্ছা জাঙ্কুক, তুই নাকি পায়ে হেঁটে ভার্সিটিতে যাস? তোর বাবা যে ভাড়া দেয়, কি করিস? আম্মু, মানে উম, কি দরকার প্রতিদিন প্রতিদিন 200 টাকা খরচ করার? আমি হাঁটি, নিজের শরীর ফিট রাখি। নিজের শরীর ফিট রাখিস না, মায়ের সাথে ধোকাবাজি করতে আসিস। 200 টাকা তুই বাঁচাস, কারণ দুপুর বেলাও তুই থেকে হোটেলে বসে খাওয়াস। আমি কি এগুলো কিছুই জানি না বল? আম্মু, হাঁটলে তো কোনো ক্ষতি নাই। আর তে না খেয়ে থাকো, এটা কি তোমারও ভালো লাগবে বলো? তুমি তো জানো যে তোমার জানের টুকরা ছেলের জানটা ওই তের মধ্যেই লুকায় আছে। এটাই তো আমার ভয়। এটাই তো আমার ভয় যে ছোট থেকে ওর জন্য কত কি করছিস তুই। আচ্ছা, তোর বাইকটা কই রে? তোর বাইকটা কি করছিস তুই? আম্মু, আহ, বাইকটা বাইকটা আমি বন্ধক রাখছি, মানে একটু দরকারে। কি দরকারে? তো সব দরকার তো এক জায়গায় গিয়েই শেষ হয়, ওই তের কাছে। তো বাইকটা কি ওর জন্য বন্ধক রাখছিস? তো বন্ধক রেখে মাত্র 2-3 দিন আগে কেনা বাইক, সে টাকা কি করছিস তুই বল তো সত্যি করে। আম্মু, তুমি তো জানো তে কত মেধাবী। ওর আর কি রেজিস্ট্রেশনের টাকাটা, ওর রেজিস্ট্রেশনের টাকাটার জন্য তোর বাবার সামান্য রিটায়ার করা কিছু টাকা ছেলের শখ পূরণের জন্য একটা বাইক কিনে দিছে। সব টাকা দিয়ে, সেটাও তুই বন্ধক দিয়ে দিছিস আমাদের না জানায়। আম্মু, আম্মু, তোর ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাইতো। আমি জানি আব্বু আমাকে তার সর্বস্বটা দিয়ে আমাকে বাইকটা কিনে দিছে। আমি বাইকটা আবার ফেরত নিয়ে আসবো, দেখো তুমি, তে ফেরত নিয়ে আসবে, তে নিয়ে আসবে, তাই না? একটাবার ভাবছিস তোর বাবা জানলে কতটা কষ্ট পাবে? মানুষটাকে একবারও তোর বাইকের পিছনে তুই উঠাস নাই। মানুষটা সারাটা জীবন লোকাল বাসে করেই কষ্ট করে গেল। এটা একবার ভাবছিস তুই? হ্যাঁ জাঙ্কুক, জাঙ্কুক বাবা, আর তোর বাইকটা একটু বের কর না রে। আমি একটু কাজের জন্য একটু পোস্ট অফিসে যাব, আমার ছেলে গাড়ি চালাবে, আমি পিছনে থাকবো। আব্বু, সারা জীবন লোকাল বাসে গেছো, আর এখন আমাকে একটা 2 টাকার বাইক দিয়ে সেটা তো উঠতে চাও, মানে আমি এটা নিয়ে একটু ঘোরাফেরাও করতে পারবো না বলো? ও হ্যাঁ, সেটাই তো, সারা জীবন লোকাল বাসে উঠছি, এখন আমি বাইকে উঠে কি করব? আচ্ছা বাবা, আচ্ছা জিন, আমি যাই। মানুষটাকে এইভাবে কষ্ট দিলি, এইভাবে বুকে ব্যথা নিয়ে মানুষটা চলে গেল। কেমন করে পারলি তুই জাঙ্কু? কি বলতাম আমি আম্মু, আমি বাবাকে কি বলতাম? বলতাম যে তার কষ্ট করে কে না বাইকটা তার অপদার্থ ছেলে বন্ধক দিয়ে দিছে? আমি বলতে পারতাম এটা? আমি জানি না জাঙ্কুক তুই কি করতেছিস, কিন্তু তুই অনেক কষ্ট পাবি, অনেক। তো এভাবে আমরা বুঝলাম যে জাঙ্কুক ঠিক করে নাই। তো যাই হোক, সে হচ্ছে দৌড়ে ভার্সিটিতে গেল, গিয়ে সে সর্বপ্রথম তের সাথে দেখা করলো। তে তে তে, উফ, আজকে একটু দেরি হয়ে গেল রে। এই নে তোর জন্য রুটি আর সুজির হালুয়া। আমি খাবো না এগুলো, সরাও জাঙ্কুক, আমি খাবো না প্লিজ। আর তুমি তুমি যাও এখান থেকে। আশ্চর্য, কি হয়েছে, মন খারাপ? খাবা না মানে? কেন খাবা না? আমি তো জানি তুমি বাসা থেকে কিছু খেয়ে আসো নাই। আসো, আমি খাওয়াই দিই, আসো। বললাম তো খাবো না। তোমার কোনো আইডিয়া আছে জাঙ্কুক আমি কত একটা টেনশনের মধ্যে আছি? এখন পর্যন্ত আমার একটা প্র্যাকটিক্যালও করা হয়নি। আজকের মধ্যে জমা না দিলে স্যার ফেল করাই দিবে। আমি কিভাবে 1 ঘন্টার মধ্যে, এই সামান্য বিষয়, এটা নিয়ে আমার জান পাখি এত মন খারাপ করে আছে?
প্রবলেম নাই, খাতাগুলো আমাকে দে, আমি 1 ঘন্টার মধ্যে এঁকে আমি সব লিখে দিচ্ছি, তাই না? আর নিজের প্র্যাকটিক্যাল খাতার যে কিছুই করিস নাই, সেটা কি করবি তুই? সেটা কি তোর নানা এসে করে দিবে? ফেল করাই দিবে স্যার, স্যারকে চিনিস না তুই? আরে আমারটা চিন্তা করতে হবে না, আমি ওই ভুলভাল কিছু একটা এঁকে দিব। আর একান্ত যদি না, কি সমস্যা কি? আমি তো আর তোমার মতো এত বড় অফিসার হব না। হুম, তুমি না পারো বটে। আচ্ছা এই নাও খাতাগুলো, 1 ঘন্টার মধ্যে পারবো তো? 100% পারবো। এবার মনটা খারাপ না করে একটু খুশি হ। তুই তো জানোস যে তোর মুখে হাসি দেখতেই আমার ভালো লাগে। তো যাই হোক, আমাদের জাঙ্কুক প্র্যাকটিক্যাল খাতা নিজে না করে টেটটা করে দিল। তো 2-3 দিন পর হঠাৎ করে তের সাথে জাঙ্কুকের আবারও দেখা। তো তখন, জাঙ্কুক, বারবার কেন এরকম হয় একবার বলবা? কেন আমার স্বপ্নগুলো বারবার এভাবে ভেঙে যায় কেন? কি হয়েছে আবার? কাঁদতেছো কিসের জন্য তুমি? কি হয়েছে বলবি আমাকে তুই? কাঁদতেছিস কেন? বল না জান, কি হয়েছে তোর? বল আমাকে। জাঙ্কুক, জাঙ্কুক, আমি আমি বলছিলাম তোমাকে আমি পড়াশোনা করার জন্য দেশের বাইরে যাব। আমি সেখানে কথা বলছিলাম, ওরা বলছে 12 লাখ টাকা লাগবে। 12 লাখ টাকা? এত টাকা, এত টাকা মানে কিভাবে জোগাড় হবে এত টাকা? আচ্ছা যাই হোক, টেনশন করিস না, সবকিছু ঠিক হয়ে যাবে, দেখিস। তোমার কাছে মজা মনে হয় তাই না? সবকিছু মজা মনে হয়, ঠিক হয়ে যাবে সবকিছু। আমার কতদিনের স্বপ্ন, আমার এত পড়াশোনা, এত কষ্ট, সবকিছু বিফলে চলে যাবে। আচ্ছা, আমার জানা মতে তো প্রথম অবস্থাতে 2 লাখ টাকা দিলেই হয়, তাই না? তুই কালকে যা, টাকা পেয়ে যাবি। তুই দিবি আমাকে টাকা? কোথায় পাবি তুই 2 লাখ টাকা? হুম, কে এলো? কথা বল, কোথায় পাবি? তো যাই হোক, আমাদের জাঙ্কুক টাকা কোথায় পাবে সত্যি জানি না। তো পরের দিন আবার তে আর কি ওখানে যাওয়ার আগে জাঙ্কুকের সাথে দেখা করে। জাঙ্কুক, আমি কিন্তু তোমার জন্য একটা সারপ্রাইজ রেখেছি। সেটা হচ্ছে, আমি নিজে তোমার জন্য একটা কবিতা লিখছি, কারণ আজকে আমার মনটা অনেক ভালো। কিন্তু এই টাকাটা তুমি কোথায় পাইছো জাঙ্কুক? আরে টাকা আমাকে ভূতে দিয়ে গেছে। এটা তো কোনো কথা না। কথা হচ্ছে যে মন দিয়ে যেভাবে যেভাবে ওরা যা যা বলে সবকিছু করবা। তোমাকে নিয়ে আমার অনেক স্বপ্ন। তো যাই হোক, আমরা বুঝে গেলাম যে জাঙ্কুক হচ্ছে টাকাটা দিছে। তো টাকাটা কোথায় থেকে দিছে এটা নিশ্চয়ই তোমাদের জানার ইচ্ছা। তো দেখা যাক ও টাকাটা কোথায় থেকে দিছে। কিরে, কিরে জাঙ্কুক, তুই কি মানুষ নাকি অমানুষ? তুই নিজের ভালোবাসার জন্য হিতাহিতবোধ এত হারাই ফেলছিস, পাগল হয়ে গেছিস তুই। কেন? কি করছি আমি? কি এমন অন্যায় করে ফেলছি যে তুই আমাকে এইভাবে বলতেছিস? কি করছি বল? হ্যাঁ চুপ। কি করছিস জানিস না? নিজের বাবার দেয়া বাইকটা বন্দুক দিছিস, সে বন্দুকটা ছুটাবে কিভাবে? তার উপরে আমার বাবার স্বর্ণের দোকানে গিয়ে তোর মায়ের গয়নাগাটিগুলো বন্দুক দিয়ে এসছিস কেন? ও ধুর, শোন, আমার টেশোনা যখন অনেক বড় হবে, ও আমার মাকে এরকম হাজার হাজার গয়না গড়াই দেবে। কিন্তু আমার জানের ভবিষ্যৎটা তো দরকার, বুঝিস না? ও অনেক কষ্ট করছে ছোট থেকে, ছোট থেকে অনেক কষ্ট করছে, তাই না? ওর অবস্থান থেকে কষ্টটা খুব স্বাভাবিক। এমন হাজারো মানুষ কষ্ট করে, কিন্তু তুই তুই এত কিছু করতেছিস, দেখবি ওই তোকে আঘাত দিবে। জীবনেও সম্ভব না। এই পায়ের নিচের জমি যদি আকাশে উঠে যায়, আর আকাশটা যদি পুরো পায়ে চলে আসে, আমাকে কখনো ধোকা দিবে না। দেখিস, আমি বাইকটাও ছাড়াই নেব, আমি আমার মায়ের গয়নাগুলোও ছাড়াই নেব। জাঙ্কুক, তুই তুই সত্যি পাগল হয়ে গেছিস। আমার তোকে কিছুই বলার নাই, ভালোবাস, আমি তোকে মানা করতেছি না। তুই ওকে হেল্প করতেছিস, তাও আমার কিছু করার নাই। আমি এটা তো বাধা দিব না, কিন্তু তোর নিজের অবস্থান থেকে তুই যা পাবি তাই তো হেল্প করবি। বুঝছি, তোদের সবার জলে, তাই না? আমার গার্লফ্রেন্ড অনেক বড় কিছু হবে, নাম করবে, এটা তোদের সহ্য হচ্ছে না, তাই না জাঙ্কুক? আমিও তোর ছোটবেলার ফ্রেন্ড, আর আমিও তোর ভালোটাই চাই। যাক, তোর সাথে তর্ক করে আমার কোনো লাভ নেই, এটা তুই নিজেই বুঝবি। তো যাই হোক, আমরা বুঝলাম যে আমাদের জাঙ্কুক আসলে তের প্রেমে একদমই পাগল হয়ে গেছে। তো আবার কিছুদিন পর তে জাঙ্কুকের সাথে দেখা করলো। দেখা যায়, জাঙ্কুক, আমার অ্যাপ্লিকেশনটা
অ্যাপ্রুভ হয়েছে, এখন শুধুমাত্র 10 লাখ টাকা দিয়ে হয়ে যাবে, বুঝছো? সেটা তো তোমার খুশি দেখে আমি বুঝতেছি। তোমাকে খুশি দেখে আমার কতটা ভালো লাগতেছে জানো? মনে হচ্ছে আমার স্বপ্নটা এখন পূরণ হবে। আম, সেটা তো ঠিক আছে জাঙ্কুক, কিন্তু ফাইনাল ইন্টারভিউর জন্য আমার যেতে হবে, আর ওখানে অনেক অনেক ভালো জামা লাগবে। ভালো জামা মানে? ও, দামি জামা কাপড়, দামি গেটআপ, এগুলো লাগবে তাই না? হ্যাঁ জাঙ্কুক, কিন্তু আমার কাছে তো এত ভালো জামা কাপড় একটাও নাই। যেগুলো আছে সবগুলো সুতি, কটন, জর্জেট। ওইসব ড্রেস পরে তো যাওয়া যাবে না, ফর্মাল ড্রেস পরতে হবে। আম, আচ্ছা শোনো জান, তুমি এক কাজ করো, এই নাও রিক্সা ভাড়া, তুমি তোমার বাসায় যাও, আমি ঘন্টা খানিকের মধ্যে আমি আসতেছি। ঘন্টা খানিকের মধ্যে? কেন, কি করবে তুমি যে ঘন্টা খানিকের মধ্যে আসবা? কোথায় যাবে সত্যি করে বলো তো আমাকে। সত্যি করে বললে আমি যেতে দিব, নাহলে কিন্তু আমি একদমই যেতে দিব না। বারে, আমার বউয়ের জন্য পোশাক আনতে হবে না? আমার বউ কি আর যেমন তেমন পোশাক পরে যাবে? আচ্ছা জান, তুমি যাও, হ্যাঁ আমি কিছুক্ষণের মধ্যে আসতেছি। তো যাই হোক, আমাদের জাঙ্কুক কি করলো, তার মেয়ে বান্ধবীদের থেকে ড্রেস আনতে গেল, বাট তারা ওকে অনেক ইনসাল্ট করলো যে না আমার গায়ের পরা জামা ওকে পরতে দিব না, হ্যান ত্যান এরকম করলো। তো জাঙ্কুক করলো কি, ওর আরেকটা ফ্রেন্ডের থেকে কিছু টাকা হাওলাত নিয়ে ওদের জন্য ড্রেস নিয়ে আসলো। তো দেখা যাক। তে দেখো তো এই ড্রেসটা কেমন হয়েছে। আমি 5টা ড্রেস নিয়ে আসছি, তোমার 5 দিন ট্রেনিং না? জাঙ্কুক, তুমি ড্রেস এনে হাজির করছো আমার কাছে। তোমার কাছে আমি যখন যা চাই না সব কিছু তুমি আমার কাছে হাজির করো। আমি তোমার জন্য কি করব বলো তো? আমার গায়ে চামড়া বিক্রি করে তোমার জুতা বাড়াইলেও শোধ হবে না। পাগলি, এইসব কেন বলতেছো? তুমি না আমার ফিউচার বউ, আর যে স্বামী বউয়ের জন্য কিছু করতে পারে না সে তো অপদার্থ। আচ্ছা আচ্ছা জাঙ্কুক, শোনো না, আমি যখন অনেক বড় অফিসার হব, তখন তুমি আমার কাছে যা পাবে তোমাকে সব দিয়ে দিব। আমার কিচ্ছু লাগবে না তে, সত্যি কিছু লাগবে না। তুই ছাড়া আমার আর কিচ্ছু লাগবে না, কিচ্ছু না। তো যাই হোক, এভাবে দিন কাটতে লাগলো। তো হঠাৎ করে আমাদের তে জাঙ্কুককে একটা স্যাড নিউজ দিল। তো দেখা যাক স্যাড নিউজটা কি। জাঙ্কুক, আমি আমি অনেক কষ্টে 1 লাখ টাকা জোগাড় করছি, আবার আরো 9 লাখ টাকা লাগবে। এটা কিভাবে জোগাড় হবে আমি বুঝতেছি না। আর মাত্র 1 সপ্তাহ, কিভাবে জোগাড় হবে মানে? আমি আসি বলছি তো, তুমি এত টেনশন করো না, টাকা জোগাড় হয়ে যাবে, বুঝছো? কিভাবে জোগাড় হবে? আমাকে মিথ্যা আশ্বাস দিও না। আমি জানি আমার স্বপ্নটা এখানে ভেঙে যাবে, গুঁড়া গুঁড়া হয়ে যাবে আমার স্বপ্ন। প্লিজ তুমি জানো তো তোমার কান্না আমার পছন্দ না। আমি কথা দিতেছি, প্রমিস। এবার হাসো, হাসো। তোমার উপর আমার পুরা ভরসা। আমি জানি তুমি জোগাড় করতে পারবা। আই লাভ ইউ জান, আই লাভ ইউ টু। তো যাই হোক, আমরা বুঝলাম যে আমাদের জাঙ্কুক হচ্ছে তের জন্য টাকা জোগাড় করবে। তো এখন তোমাদের মনে হতে পারে যে জাঙ্কুক তো এত বড় লোক না, ও কোথায় থেকে টাকা জোগাড় করবে। তো তোমাদেরকে বলি, ওর বাইকটাও শেষ, ওর মায়ের গয়নাগাটি ওর মাকে না বলে ও বন্দুক দিয়ে ফেলছে। এখনো কি করছে, একটা ওর বাবার যে দলিলটা, ওদের যে ছোট্ট একটা বাসা, সেই বাসাটা হচ্ছে মেইন রোডের সাথে, যে কারণে জাঙ্কুক ওই দলিলটা খুব সহজেই কারসাজি করে বন্ধক রেখে সেখান থেকে আর কি 10 লাখ টাকা উইথড্র করে বন্ধক হিসেবে। তো সেই টাকাটাই তের হাতে দেয়। তো সে তে হচ্ছে সেই টাকাটা নিয়ে তোমার মনে করে যে ট্রেনিং ও বরাদ্দ রাখে। তো বরাদ্দ রাখতে রাখতে একটা সময় তে ওই ট্রেনিং এ প্রচুর পরিমাণে ব্যস্ত হয়ে যায়। জাঙ্কুকের সাথে একটু কথাবার্তা কম হয়, কারণ ট্রেনিং ওর প্রচুর সময় দিতে হয়। তো এমন অবস্থায় জাঙ্কুক একদিন তেকে নক করে। তো দেখা যাক কি বলে। কি ব্যাপার তে, কয়েকদিন থেকে তুমি আমার ফোন ঠিক মতো রিসিভ করতেছো না, আমাকে কল করতেছো না, মেসেজ দিচ্ছ না, কোনো সমস্যা? আসলে জাঙ্কুক, আমি একটু টায়ার্ড, সারাদিন এত ব্যস্ততা থাকে না। আর আর
এত ব্যস্ততার মাঝে 24টা ঘন্টার মাঝে 2টা মিনিট তুমি আমাকে দিতে পারো না? দেখো, আজাইরা বিষয় নিয়ে প্লিজ আমার সাথে ঝগড়া করো না। আমি সারাদিন অনেক পরিশ্রম করি, তোমার মতো বেকার বসে ক্যান্টিনে ক্যান্টিনে সময় কাটাই না। আমার শরীর খারাপ লাগতেছে, আমার একটু রেস্ট নেওয়ার দরকার। তে ঠিক আছে, আমি তোমাকে আগের মতো জোর করতেছি না যে তুমি আমার সাথে রাত জেগে কথা বলো, আমি এরকম কিছু বলতেছি না, বাট 2টা মিনিট। জাঙ্কুক প্লিজ, এই বিষয়টা নিয়ে অন্তত আমার সাথে ক্যাচাল করো না। আজকে অনেক কাজ করতে হয়েছে, আর এগুলো আমার কালকে আবার হিসাব দিতে হবে। প্লিজ, তুমি কি আমাকে ফোন রাখতে বলতেছো? সারাদিন পর মাত্র তোমার সাথে আমার কথা হচ্ছে, 30 সেকেন্ড না যাইতেই তুমি এত বিরক্ত কেন রেতে? কেন আজ এরা কথা বলতেছো? আমি বিরক্ত আমি কখন বললাম? আমি জাস্ট বলছি আমি টায়ার্ড। মানুষ কি টায়ার্ড থাকতে পারে না? মানুষ ক্লান্ত তো থাকতে পারে, ক্লান্ত থাকলে তো তার বিশ্রামের প্রয়োজন, তাই না? আমি আমি এরকম হাজারো কাজ করে হাজারো ব্যস্ততার মাঝে আমি তোমার সাথে কথা বলতে কখনো ভুলি নাই, তে কোনোদিন না। এখন পিছনের কথা নিয়ে তুমি আমাকে খোঁটা দিবা, তাই তো? মানে তুমি চাও আমি বিশ্রাম না করে আমি তোমার সাথে কথা বলি? ওকে ফাইন, চলো চলো কথা বলি, সমস্যা নাই, সারা রাত কথা বলবো। আমি সারা রাত তোমাকে কথা বলতে বলতেছি না তে, আমি জাস্ট একটুখানি সময় চাইছি। তুমি আমার সাথে এরকম আচরণ করতেছো? আমি তোমার সাথে ভালোই আচরণ করতেছি, তুমি বিষয়টাকে বেশি ঘাটাচ্ছ। আচ্ছা ঠিক আছে, আমি ফোনটা রাখি, আমি ফ্রি হয়ে কালকে তোমাকে ফোন দিব। কিন্তু পরের দিন সারাদিন চলে যাওয়ার পরেও আমাদের তে জাংকুককে ফোন দেয় নাই, যে কারণে জাংকুক থাকতে না পেরে রাতের বেলা আমাদের তেকে আবার ফোন করলো। তে, তুমি না বলছিলে তুমি আমাকে ফোন দিবা? কই তুমি আমাকে ফোন দিলা? আমার মেসেজের অ্যান্সার করো নাই কেন রে জান? কি হয়েছে বল আমাকে, কিছু লাগবে? কোনো সমস্যা, কিছু নিয়ে টেনশনে আছো? জাংকুক, আমি তোমাকে ফোন দেই নাই মানে আমি ফোন দেওয়ার সুযোগ পাই নাই, সিম্পল একটা সিম্পল বিষয় নিয়ে তুমি বাড়াবাড়ি করতেছো। বাড়াবাড়ি করতেছি? আমার জায়গাটাকে নিজেকে একবার বসায় দেখো তো তে, একবার বসায় দেখো না। যার সাথে 24 ঘন্টার মধ্যে 22টা ঘন্টা আমি কলে থাকতাম, তার কাছে আমার সময় চাইতে হয়। তো এটাই তো তোমার বোঝা উচিত না, যে 22 ঘন্টা যার সাথে কলে থাকতে সে এখন কথা বলতেছে না মানে সে অনেক ব্যস্ত। এটা অবশ্যই তোমাকে বুঝতে হবে, তাই না? কিভাবে বুঝবো জান, বলো না। তুমি তো অনলাইনে থাকো, আগে আমার মেসেজ সিন করে উত্তর দিতে না, এখন সিনও করো না। আমি অনলাইনে থাকি মানে এই না যে আমি ছেলেদের সাথে ডেটিং মারতেছি, আড্ডা দিতেছি। অনলাইনে থাকি মানে আমি কাজ করতেছি, ঠিক আছে? ফোন রাখো। তো যাই হোক, আমাদের তে এই কথা বলে আবারও ফোন রেখে দিয়ে সাইলেন্ট করে ঘুমায় গেল। বাট আমাদের জাংকুক প্রচুর যন্ত্রণার মধ্যে ছিল, তেকে ফোন দিচ্ছিল, ফোন ধরতেছিল না। তারপর হ্যালো 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 হ্যালো, জান জান জান, শোন, ফোনটা কাটিস না প্লিজ, আমার একটু কথা শোন। রাত 1:30টার সময় তুমি আমাকে ফোন দিছো কথা শোনার জন্য, কেন কালকে কথা শোনা যেত না? আমার তো ঘুমের প্রয়োজন, তাই না? কেন রে এরকম করতেছিস জান? আচ্ছা শোনো, তুমি তুমি কোথায় গেছিলা? আজকে কোথায় গেছিলা? কাজে গেছিলাম। তোমাকে বলছি না আমি যে আজকে একটা ইম্পর্টেন্ট কাগজ জমা দেওয়ার জন্য কাজে যেতে হবে, সেখানে গেছিলাম, বুঝছো? সব কিছু বলতে হবে তাই না? কাজে গেছিলাম। কখন আসছো? কখন আসছো সেখান থেকে? তা আমাদের তে কোনো কিছু না বলে ফোনটা কেটে দিল। বাট জাংকুক স্টিল আমাদের তেকে ফোন দিচ্ছিল, কারণ ও আসলে একটু ওর মাথা খারাপ হয়েছে। কি ব্যাপারটা, কি সমস্যাটা, কি পাগল হয়ে গেছো, সাইকো হয়ে গেছো? হ্যাঁ, মাথা ঠিক আছে তোমার? আমি ফোন কাটার পর প্লিজ প্লিজ চিৎকার করো না। তুমি বাইরে কখন গেছো আর কখন আসছো? আমাকে শুধু এতটুকু বলো, কোথায় গেছো বলো। কোথায় গেছি সেটা আমি তোমাকে বলছি। আর আমি গেছিলাম সকালে, আমার আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে। হ্যাপি না? তুমি সকালে গেছো কিন্তু তোমার আস্তে আস্তে সন্ধ্যা হয় নাই। তুমি সকাল 8টার সময় গিয়ে তুমি 11টার মধ্যে চলে আসছো,
কে বলছে তোমাকে এসব ফালতু কথা? সন্দেহ করতেছো তুমি আমাকে? আর আমি যদি এসেই থাকতাম আমি তোমাকে ফোন দিতাম না? হ্যাঁ এটাই। তুমি আসছো আমাকে জানাও নাই, কারণ আমাকে তোমার ফোন দিতে হবে। কার সাথে দেখা করতে গেছিলাতে? কার সাথে বলো? আমি কারোর সাথে দেখা করতে চাইনি, আমি জাস্ট একটা কাজে গেছি, এটাই। বাংলা বোঝো না তুমি? ইংলিশ বলতে হবে এখন তোমার আমাকে? উর্দু বলতে হবে? না, আর মিথ্যা বললো না প্লিজ। তোমার ফেসবুক পাসওয়ার্ড আমার কাছে ছিল, অনেক আগে ছিল। আমি রায়হানের সাথে তোমার প্রতিটা কমেন্ট দেখছি, প্রতিটা টেক্সট দেখছি। পাগল হয়েছো তুমি, পাগল। আমি আমি হয়েছি, সত্যি আমি পাগল হয়ে গেছি। তুই আমাকে ধোকা দিয়ে তুই ওই ছেলেটার সাথে দেখা করতে গেছিস, ওর সাথে তুই প্রেমের রিলেশনে জড়াইছিস। তুমি আমার পার্সোনাল আইডিতে আমার পারমিশন ছাড়া ঢুকছো, আবার আমার সব মেসেজ পড়ছো। হ্যাঁ পড়ছি, কারণ তোর পার্সোনাল সব কিছু আমার ছিল, এই জন্য ঢুকছি। আমি সারপ্রাইজ দেওয়ার জন্য ঢুকে আমি নিজেই সারপ্রাইজ হয়ে গেছি। কিভাবে পারলি জান? কিভাবে পারলি তুই আরেকজনকে জান বলে ডাকতে? কিভাবে আরেকজনকে এই বুক দিয়ে আই লাভ ইউ বলতে পারলি? কি করি নাই আমি তোর জন্য? সব কিছু করছি, সব। নিজের বাবার জমানো টাকায় কেনা বাইকটা পর্যন্ত আমি তোর জন্য বন্ধক দিছি। আমার মায়ের সামান্য গয়না সেটা পর্যন্ত আমি বন্ধক দিছি। আর তুই কিভাবে পারলিতে? জাঙ্কুক, আমি এই বিষয়ে তোমার সাথে কোনো কথা বলতে চাই না, প্লিজ প্লিজ। তুমি তুমি ফোনটা রাখো, আমরা এই বিষয়ে পরে ডিসকাস করব, প্লিজ। আরে স্বার্থপর। পরে আমি জানি, আমি যদি এখন ফোনটা রেখে দিই তুই আমাকে ব্লক মারবি। এখন তো শুধু এইটাই বাকি আছে, জাস্ট এটাই বাকি আছে। হ্যাঁ মারবো ব্লক। তুমি যেভাবে আমাকে ফোর্স করতেছো, কথা বলতেছো, আমার তোমাকে ব্লকই মারা উচিত। যাও। কোথায় যাব? কই যাব? আমার আর জায়গা কই? আমি তো তোমার মতো পারি নাই অন্য কাউকে আই লাভ ইউ বলতে, পারি নাই তো। পারো নাই, গিয়ে বলো। শোনো জাঙ্কুক, আমার একটা ফিউচার আছে। আমার বাইরের কান্ট্রিতে যাওয়ার জন্য আমার হিউজ অ্যামাউন্ট দরকার আর সাপোর্ট দরকার, যেটা তোর মতো ভিখারি আমাকে দিতে পারবে না। সো যাও। আমি ভিখারি হয়ে কত কিছুই না দিছি, নিজের জীবনটা বাদ দিয়ে, নিজের নিজের কলিজাটা ছিঁড়ে তোর হাতে দেয়া বাদ দিয়ে আমি সব কিছু করছি তোর জন্য। আর তুই আমাকে ভিখারি বলতেছিস? আমাকে তুই ভিখারি বলতেছিস? তুই ওকে ভালোবাসিস তাই না? আই লাভ ইউ জান বলছিস তাই না? ওকে যা। তো এটা বলে আমাদের জাঙ্কুক প্রচুর কান্নাকাটি করলো, বাট আমাদের তের কিছু যায় আসলো না। মানে জানি না তে হঠাৎ করে কেন এরকম বদলাই গেল। কি হইল আমার সাথে? আবার কোথায় কমতি ছিল? কি পাপ করছিলাম হবে? কি হয়েছে বাবা? তুই এভাবে কাঁদতেছিস কিসের জন্য? তোর মা কিছু বলছে? এই জিন, কিছু বলছো তুমি আমার ছেলেকে? আমার ছেলে এভাবে কাঁদতেছে কিসের জন্য? জাঙ্কুক, কি হয়েছে বাবা? ও কেন কাঁদতেছে আমি বুঝতে পারছি। আমি জানতাম এই দিনটার জন্য তোকে অপেক্ষা করতে হবে, আমি জানতাম, আমি জানতাম। মা, মা, তে হারাই গেছে মা। তে আমার থেকে হারাই গেছে, অনেক দূরে হারাই গেছে। আমি আমার তেকে হারাই ফেলছি। হারাই ফেলছি মানে? এত সহজ? ভালোবাসা কেউ কখনো হারায় নাকি? তুই কি বলতেছিস এগুলা? কি হারাইছিস? ঝগড়া লাগছে? চল চল, আমি তোর সাথে কথা বলবো। কি হয়েছে আমি দেখবো। চল তুই চল। তো যাই হোক, আমাদের জিন আর জাঙ্কুককে নিয়ে, জাঙ্কুক একদম হাঁটতে পারতেছিল না, অনেকদিন থেকে খাওয়া দাওয়া করে না। তো তের বাসার সামনে নিয়ে গিয়ে তেকে ডাকলো। তখন কি ব্যাপার আন্টি আঙ্কেল, আপনারা এত রাতে এখানে? কিছু বলবেন? মা, আমি জানি না তোমার আর জাঙ্কুকের মধ্যে কি হয়েছে। আমার ছেলেটা মরে যাইতেছে, ও খাওয়া দাওয়া সব কিছু ছেড়ে দিছে, কবে জানি নিঃশ্বাসটাও ছেড়ে দেয়। যা ভুল বোঝাবুঝি হয়েছে ঠিক করো। তে, আমার ছেলেটা তোর জন্য অনেক কিছু করছে রে মা। ও নিজে না খেয়ে তোকেও খাওয়াইছে, এমনও দিন গেছে।
আমার ছেলেটার যদি কোনো ভুল হয়ে থাকে আমি মাপ চাইতেছি, তুই ওর কাছে ফিরে আয়। মা ফিরে আসো মা, আমার আমার যা আছে আমি সব তোমাকে দিয়ে দিব, আমি সারা জীবন তোমার চাকর হয়ে থাকবো। আমার ছেলেটাকে এভাবে কাঁদতে দিও না মা, যা ওর ভুল হয়েছে ওকে ক্ষমা করে ওর কাছে ফিরে আসো। তো এটা শুনে আমাদের তের চোখে কোনো পানি আসলো না, প্লাস ও চুপচাপ করে দাঁড়ায় ছিল। তো যেটা আমাদের জাঙ্কুক খেয়াল করলো, তো খেয়াল করার পর জাঙ্কুক যেটা বলে, থামো, কার কাছে ভিক্ষা চাইতেছো? কার কাছে? ও মানুষ নাই তো, কি বলতেছিস বাবা? চুপ কর, আমি তেকে বুঝাবো, দরকার পড়লে আমি তের পায়ে ধরবো, তুই চুপ কর বাবা, শান্ত হ, শান্ত, তুই তো মরে যাবি, মরে যাবি, তুই একটু শান্ত হ, শান্ত হ বাবা। আমি আর তোর মা কথা বলতেছি, তে বুঝবে, কেন বুঝবে না? ও তো তোকে ভালোবাসে। না বাসে না, বাসে না। তোমরা এখন যার সাথে কথা বলতেছো আমার তে না, ও একটা পাথর, একটা পাথরের সামনে মাথা টুকাইলে হয়তো সে কেঁদে উঠবে, ও কাঁদবে না। ওকে হারাই ফেলছি। কি হারাই ফেলছিস? কি বারবার বলছিস? এই তো তোর সামনে হারাই ফেলছিস মানে? যে সামনে আছে তাকে কি করে হারানো যায়? তুই পাগল হয়েছিস? হ্যাঁ মা, হারানো যায়। মা, যদি তে নিজের অনিচ্ছায় হারাই যাইতো না, আমি জাঙ্কুক সারা দুনিয়া খুঁজে আমার তেকে খুঁজে নিয়ে আসতাম। মা, ও স্বেচ্ছায় হারাইছে। যে নিজের ইচ্ছায় হারায় যায় তাকে কোনোদিনও ফেরানো যায় না, ও ফিরবে না। ও আমার তে না, আমার চোখের পানিতে ওর কিছু যায় আসে না। কি বলতেছিস বাবা? তুই কত কিছু করছিস ওর জন্য, ওর জন্য কত কিছু করছিস। আমি তো মা, আমি তো দেখছি, আমি তো দেখছি মা। আমি ওর জন্য অনেক কিছু করতে গিয়ে আমি তোমাদের কষ্ট দিয়ে ফেলছি। ওইগুলো বুঝবে না মা, ও ও বুঝবে না। ও দেখো দেখো, ওর চোখে বিন্দু মাত্র পানি নাই। আমি যদি আজকে এখানে মরেও যাই না মা, ওর কিছু যায় আসবে না, কিচ্ছু না। কি বলতেছিস? তুই মরবি কিসের জন্য? যায় আসবে না মানে? আমার ছেলের সাথে ভালোবাসা প্রেম করে এখন আমার ছেলেকে মাঝপথে ছেড়েও চলে যাবে? এটা আমি কোনোদিনও হইতে দিব না। চলো তাই আমার সাথে চলো। আঙ্কেল ছাড়েন। এই রাত বেরাতে আপনারা ছেলে বাবা মা মিলে কি শুরু করছেন? এটা একটা ভদ্র ফ্যামিলি, এখানকার মানুষজন দেখতে আমার মান সম্মানে আঘাত আনবে, সবাই আমার নামে থুথু ছিটাবে। থুথু ছিটাবে? এটা কিভাবে বলতে পারতেছিস রে? তোর জায়গায় যদি পৃথিবীর কোনো খারাপ মেয়েও হইতো এরকম ভালোবাসার কাছে হার মেনে যেত। আম্মু, আম্মু থামো না, থামো। ওকে এগুলো বলে কোনো লাভ নাই। আমার তো বদলাই গেছে মা, আমার চোখের সামনে ধীরে 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 একটু একটু করে বদলাই গেছে। আমি কিছু করতে পারি নাই মা, আমি কিচ্ছু করতে পারি নাই। বাবা শান্ত, সব ঠিক হয়ে যাবে, শান্ত হ, ও ফিরে আসবে তোর কাছে। তো আমি আমি কথা বলতেছি, মনে হয় ও কিছু একটা নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছে বাবা। না মা, ও ফিরবে না। আমি আমার তেকে চিনি, আমি আমার তের চোখের ভাষা চিনি। ও ফিরবে না মা, ও আমার থেকে অনেক দূরে চলে গেছে, অন্য কারো হয়ে গেছে মা। আমি যদি আমি আমি মা, আমি কি করব বলো তো? কি করব আমি? তো যাই হোক, আমাদের আরিম আর জিন অনেক কষ্ট করে রিক্সায় করে আমাদের জাঙ্কুককে বাসায় নিয়ে আসলো। তো নিয়ে আসার পর দেখা যাক জাঙ্কুক কি করে। আসলে জাঙ্কুক অনেক কষ্ট পাচ্ছিল, আর কষ্ট পাওয়ারই কথা। আমিও ভয়েস দিতে দিতে আমারও অনেক বেশি খারাপ লাগছে। তো দেখা যাক। জাঙ্কুক, জাঙ্কুক কেমন আছিস এখন? আমি আসলে বলতে আসছিলাম যে তে তে আমেরিকায় চলে গেছে। কি? আমেরিকা চলে গেছে মানে? তো আমাদের তে মানে মিথ্যা বলে জাঙ্কুককে, সে বলছে যে 1 মাস পর যাবে, বাট সে পরের দিনই চলে গেছে। তো আমাদের জাঙ্কুক আমেরিকায় গিয়ে দেখে যে প্লেন আসলে ছেড়ে দিছে। না, তে কিভাবে তুমি আমাকে এইভাবে তুই চলে যেতে পারলা? আমার সে কলিজাটা ছিঁড়ে যেতেছে মা। থাম বাবা থাম, এভাবে কাঁদিস না মা, আমার কলিজা ছিঁড়ে যাইতেছে। আমাকে জ্যান্ত অবস্থায় আমার কলিজা টেনে নিয়ে গেল তে মা। আমার কি ভুল ছিল? আমার কি কমতি ছিল? আমি কিভাবে বাঁচবো? কেমন করে বাঁচবো আমি মা? চল বাবা বাসায় চল,
বাসায় চল, এভাবে কাঁদিস না। আমার তো তুই নারী ছেড়ে ধর, আমার তো কষ্ট হইতেছে, আমার তো কলেজে বাইটে যাইতেছে। বাবা চল 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 জাঙ্কুক, চল চল বাবা চল। যা হয়েছে সব ভাগ্য, সবকিছু ভাগ্য বাবা, সবার কপালে সুখ জোটে না। চল বাবা, আমার তো কলিজা ছিঁড়ে যাইতেছে বাবা, আমি তো নিঃশ্বাস নিতে পারতেছি না বাবা। আমি কিভাবে বাঁচবো তে ছাড়া, খুব কিভাবে বাঁচবো। তো যাই হোক, এভাবে আমাদের জাঙ্কুক প্রচুর কাঁদতেছিল, তো ওকে বাসায় নিয়ে আসা হলো। বাসায় নিয়ে আসার পর জাঙ্কুক তার নিজের রুমে গেল। যাওয়ার পর তের স্মৃতিগুলো, এই রুমটায় তের বার্থডে পালন করছি আমি, প্রতিটা বছরের বার্থডে। আমি এই রুমে কিভাবে থাকবো বাবা? এটা তো আমার জন্য কবর হয়ে গেছে। আমার দম আটকে আসতেছে বাবা, আমি বাঁচবো না, আমি আমি মরে যাব। আমি সব জায়গায় তেকে দেখতে পাচ্ছি। জাঙ্কুক তের দেয়া কিছু জিনিসপত্র ধরে প্রচুর কান্না করতেছিল। তো এমন সময় সে এক তেকে দেখতে পেল, তো সে ভাবলো কল্পনা, বাট তে একটা থাপ্পড় মেরে। কেন, কি মনে করিস তুই নিজেকে? খুব মহান মনে করিস? কিভাবে পারলি আমাকে যেতে দিতে? তুই না বলতি আমি যাইতে চাইলো তুই আমাকে কখনো যেতে দিবি না? কিভাবে পারলি? কালকে কেন আমার হাত ধরে বাসায় আনলি না? তে এটা কি তুই, নাকি আমি সত্যি পাগল হয়ে গেছি? হ্যাঁ, তুই পাগল হয়ে গেছিস, পাগল হয়ে গেছো তুমি। কেমন করে ভাবলা যে মানুষটা আমার জন্য এত কিছু করছে, এত স্যাক্রিফাইস করছে, তাকে ছেড়ে আমি এভাবে চলে যাব? কিভাবে ভাবলি তুই? তাহলে তাহলে তুমি রায়হানের সাথে, ওর সাথে তুমি প্রেম করো নাই? ওগুলো কি ছিল? তুমি ওকে আই লাভ ইউ বলো নাই? বলো। রায়হান আমার অফিসের বস, সে আমাকে বলছিল যে মিথ্যা প্রেমের অভিনয় করলে নাকি তুমি আমাকে ছেড়ে যাবে। আমি চ্যালেঞ্জ করছিলাম, তুমি ছাড়বা না। আমার তে হারায় যায় নাই, আমার তে হারায়। তে কুক থেকে তে কখনোই হারাবে না, আর কুককেও হারাইতে দিবে না। যখন তুই আমার প্র্যাকটিক্যালগুলো করে দিতি, আমি লুকিয়ে লুকিয়ে তোর প্র্যাকটিক্যালগুলো করে আমি জমা দিয়ে দিতাম। আমি জানি তুই আমার জন্য কত স্যাক্রিফাইস করছিস। এত ভালো কেউ বাসে? কিভাবে পারিস এত ভালোবাসতে? কিভাবে? জানি আমি কখনো হারাই নেই জাঙ্কুক, আমি কখনো হারাবো না। আমি সব কিছু ছেড়ে দিয়ে চলে আসছি। এমন কোনো কিছু দরকার নেই যেটা আমাকে তোর থেকে আলাদা করে। দেখছিস জাঙ্কুক, বলছিলাম না সত্যিকারের ভালোবাসা কোনোদিনও চলে যায় না। তুই আমাকে আজকে ভোরেই ফোন দিয়ে কান্নাকাটি করছিল। হ্যাঁ, আর আমাদের থেকে নেওয়া বাইক, বাসা, তোর মার গয়না সব মেয়েটা ফিরাই দিছে। এই মেয়েটা তোরে অনেক ভালোবাসে জাঙ্কুক, অনেক। তো যাই হোক, আমাদের জিন আর আরএম সেখান থেকে চলে গেল। মানে জাঙ্কুক আর টেকে একটা স্পেস করে দিল। তো তারা একে অপরকে ধরে প্রচুর কান্না করতেছিল আর বলতেছিল যে তোমাকে ছাড়া থাকা সম্ভব না। তো যাই হোক, গল্পটা তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই জানাবা। আর সাইমা ব্যাস